সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বলতে চেয়েছিলাম, আজকে অনেকে বলে আমার দয়াল নবী ইন্তেকাল করেছেন, মরে গিয়েছেন, গলে গিয়েছেন, পচে গিয়েছেন। কিন্তু তারা তো জানে না, আমার নবীর যখন রূহ মুবারক যখন নেওয়া হলো, আজরাইল প্রথম আসমানে গেল, দ্বিতীয় আসমানে গেল, তৃতীয় আসমানে গেল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন চলে গেল, ওই সপ্তম আসমানে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিন কাবুল হাকিমের ওই পাঠানো আজরাইল তিনি চিৎকার দিন ফেরেশতাদের মহলের মধ্যে গিয়ে, ফেরেশতাদের কাছে গিয়ে তিনি একটা চিৎকার দেন, এ ফেরেশতারা, তোমরা আমাকে বিপদ থেকে রক্ষা করো। আমি জীবনে অনেক রূহ নিয়েছি, কিন্তু একটা চিন্তা অনুভব করিনি, মোহাম্মদ রসুল্লাহ রূহ মুবারক আমার হাতের মধ্যে, এই নূরের তাজাল্লি আমি সহ্য করতে পারছি না, তোমরা এই নূরটা একটু গ্রহণ করো। ফেরেশতা জবাব আজরাইল, আমার নবীর রূহ মুবারক কোথাও রাখার জায়গা নেই। এভাবে আরশ, কুরসি, লৌহ, কলম সব জায়গার মধ্যে গেলেন, লাহুতে গেলেন, মালাকুতে গেলেন, রূহ মুবারক কোথাও রাখার জায়গা নেই। কিছুক্ষণ পর আমার আল্লাহ ডাক আজরাইল, আমার বন্ধু রূহ মুবারক তোমার কানার জন্য বললাম, শুধু একটু পরীক্ষা করলাম, বিশ্ববাসী শিক্ষা দিয়ে দিলাম। আজরাইল আমার বন্ধুর রূহ মুবারক, বন্ধুর দেহ, বন্ধুর বডি ছাড়া দ্বিতীয় কোনো জায়গা রাখিনি আমি বন্ধুর রূহ মুবারক নেওয়ার জন্য। আজরাইল তুমি দেরি করো না, যে মদিনার থেকে সাহাবায়ে কেরামের সামনে বন্ধুর রূহ মুবারকটা নিয়ে এসেছ, আবার ওই জায়গায় গিয়ে বন্ধুর রূহ মুবারকটা দিয়ে এসেছ। বলেন সুবহানাল্লাহ, আজর বলুন না, বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। রূহ মুবারক যখন নিয়ে আসলাম, রূহ মুবারক নিয়ে আসার পরে হযরত আব্বাস বলে, হযরত আলী বলে, হযরত ওমর বলে, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক বলেন, বিশেষ করে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি দেখতেছি নবীর চেহারা মোয়াজ্জা কাপড় ছিল, কাপড়টা যখন ছিল, হঠাৎ করে আমি দেখি আল্লাহর নবী জবান মুবারক লড়াচড়া করতে, সুবহানাল্লাহ। আমি ওমরকে ডাক দিলাম, সাইয়েদনা আবুকে ডাক দিলাম, সাহাবীরা তোমরা কেঁদো না, আল্লাহর নবী মরেনি, আল্লাহর নবী মৃত্যুবরণ করতে পারে না, আল্লাহর নবী যদি মরে যায় আল্লাহর রহমত শেষ হয়ে যাবে। তোমরা দেখো রে, আল্লাহর নবী জবান মুবারক কি জানি বলতেছে। হযরত সাইয়েদনা আবু বলে, আমার কানটি, আমার ডাইন কান আল্লাহর নবীর জবান মুবারক দিলাম। আল্লাহর নবী দেখতেছি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সাহাবায়ে কেরাম চিৎকার মেরে বলে, আল্লাহর নবী মরতে পারে না। আল্লাহর নবী কাফন মুবারক, কাপড় যখন একটু সরানো হলো, আমার নবী একটু মুস্কি হাসি দেন। সাইয়েদনা আবু বকর বলে, আমি রাসূলের মুস্কি হাসি থেকে একটা ইঙ্গিত পেলাম, আমাকেও এই অবস্থা তো তোমরা কবর দিতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আজর বলুন না। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বুঝে গেলেন যে রসুলকে গোসল দেওয়া হলো, সব কিছু করা হলো, জানাজা পড়িয়ে ইমাম বিহিত আমাদের জানাজা পড়তে হয়, ইমামের নেতৃত্বে সাইদ তাকবীরের সহিত কি পড়ে, আজম কি পড়ে, ইমাম কি পিছে থাকে নাকি সামনে থাকে? কিন্তু আমার নবীর জানাজা এভাবে হয়নি। আমার নবীর জানাজা কীভাবে হয়েছে জানেন? বুরওয়াতুল ওয়াইজিদ, তুররাতুন নাজহিদ, কিতাবের নাম বলেছি মারজুন নবুয়ত, কিতাবের নাম বলেছি মাকাহিবুন নবুয়ত, শাবাহিদুন নবুয়ত। এই কিতাবখানা লেখা হয়েছে আজ থেকে প্রায় 800 বছর পূর্বে। আল্লামা আব্দুর রহমান নুরউদ্দিন জামি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেন যে নবী পাক দুনিয়ার জমিনে নবীর জানাজা পড়িয়েছেন, চতুর্দিকে তাওয়াফ করে পরে, চতুর্থ সাহাবীরা চতুর্দিকে তাওয়াফ করে পরে, দুরূদ শরীফ পড়ে পরে নবীকে কবরে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জানাজা যেমনিভাবে পড়া হয়, নবীর জানাজা তেমনিভাবে পড়া হয়নি, কারণ আমাদের জন্য, মৃত্যু ব্যক্তির জন্য জানাজা কি ফরজে কিফায়া, আর আমার নবী কি মরানা জিন্দা। আজ না নবী মরানা কি জিন্দা? আপনার কি মদিনা শরীফ যান মরা নবীর কাছে না জিন্দা নবীর কাছে? নামাজে তো নবীর কাছে আমাদের মরা নবী না জিন্দা নবী? সেই না আমার মা বোনকে আমি বলবো, আমার বাবাদেরকে বলবো, আপনারা যখন নামাজ পড়বেন, নামাজের মধ্যে সালাম দিবেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খেয়াল রাখবেন, ধারণা করবেন যে নবী আপনার সামনে, নবী আপনাকে দেখতেছে। এই চিন্তা অনুভব করে যদি আপনি নামাজ পড়েন, এই নামাজটা আপনার জন্য হয়ে যাবে মেরাজ এবং বেহেশতের তালা খোলা চাবি। সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহ বলে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, এবং অন্য হাদিসে বলা হচ্ছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে ইমানদারের জন্য মেরাজ, ভক্তদের জন্য মেরাজ। যে নবী ওয়ালা হয়ে আল্লাহর হয়ে নামাজ পড়ে, সে নারী হোক আর পুরুষ হোক, সেই নামাজটা জান্নাতের দরজা খোলার চাবি হয়ে গেল। চিৎকার মেরে সুবহানাল্লাহ।
আজীবন সুবহানাল্লাহ বল না। সেদিন আমার নামাজ পড়তে চাই কি চাই না ভাইয়ের আমার, বলতে চেয়েছিলাম নামাজ এমনভাবে পড়তে হবে যেন নবীর প্রেম, যে কলবের ভিতরে নবীর প্রেম নাই সেই নামাজ আপনার কোনো কাজে আসবে। আল্লাহ পাক আমাদেরকে সকলকে নবীর প্রেম নিয়ে নামাজ পড়ার এবং রসুলকে মানার মতো মানার তৌফিক দান করে সকল বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।